হে সাস্টিয়ান ভর্তিযুদ্ধ ভাই বোনেরা, তোমাদের মনে কি এমন প্রশ্ন জাগে না যে সাস্ট ভর্তি পরীক্ষার সার্কুলারে শুধু তোমাদের জিকের জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গের কথা বলা হয়েছে, সেখানে তো সাম্প্রতিকের কথা উল্লেখ নাই। তাহলে কি সাম্প্রতিক থেকে এবার প্রশ্ন আসবে না? কিংবা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু? এই সাম্প্রতিকের জন্য প্রস্তুতি কিভাবে নিব? এইসব প্রশ্ন যদি তোমার মনে জেগে থাকে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমাদের জুবার ভাই, পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তোমরা যারা সাস্ট ভর্তি পরীক্ষার বি ইউনিটের জন্য প্রস্তুতি নিতেছো, সেখানে তোমরা এ ইউনিটের স্টুডেন্ট আছো, পাশাপাশি তোমরা বি ইউনিটের মাঝে দেখা যায় তোমরা বি এবং সি ইউনিটের স্টুডেন্ট পরীক্ষা দিবে, যাদের জিকের উপরে মানবন্টন হয়েছে তোমাদের 10। আর এই 10-এর মাঝে তোমাদের ভর্তি পরীক্ষার সার্কুলারে শুধু বলা হয়েছে যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গ, সেখানে কিন্তু তোমাদের সাম্প্রতিকের কথা বলা হয় নাই, যার জন্য তোমাদের এইসব প্রশ্নগুলা তোমাদের মনে জেগেছে। সত্যি তোমরা দ্বিধাগ্রস্ত যে সাস্টে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে কিনা। দেখো, আমি যদি সাস্ট ভর্তি পরীক্ষার পূর্ববর্তী প্রশ্নগুলো বিশ্লেষণ করি, যে সেখানে দেখায় তোমাদের 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে 11 বার পরীক্ষা হয়েছে, সেই 11 বার ভর্তি পরীক্ষায় আমি যদি একটু তোমাদের দেখাই, 2009 থেকে 10 সালে এসেছে 2টা, তারপরে তোমাদের 14 ও 15 সালে এসেছে একটা, 15 থেকে 16 সালে এসেছে তোমাদের 3টা, 16 থেকে 17 সালে এসেছে 4টা, সর্বশেষ 2019-20 সালে এই সাম্প্রতিক অংশ থেকে তোমাদের একটা প্রশ্ন এসেছে। আর এই ভিতরের যে বছরগুলো আমি বলি নাই, যেমন তোমাদের 10, 11, 11, 12, এর পাশাপাশি অন্যান্য যে বছরগুলো আছে, সেই বছরগুলোতে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে না। এখন তোমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব হবে এইটাই, দেখা যায় যে তোমাদের কিছু বছর সাস্টে ভর্তি পরীক্ষার সাম্প্রতিক থেকে প্রশ্ন এসেছে এবং কিছু বছর আসে নাই। আর তোমরা তো দেখেছো যে যে বছর সাম্প্রতিক থেকে প্রশ্ন এসেছে, কখনো 3টা, কখনো 4টা। সেই ক্ষেত্রে তোমরা সাস্ট ভর্তি পরীক্ষা সাম্প্রতিককে অবহেলা করার কোনো সুযোগ নাই। তোমরা যারা সাস্ট ভর্তি পরীক্ষায় র্যাঙ্ক করতে চাও, অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে যেমন বাংলা, ইংরেজি এবং পাশাপাশি তোমাদের ম্যাথমেটিক্স আছে, সাস্ট ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী প্রশ্ন অনুসারে এবারও এই বিষয়গুলোতে তোমাদের প্রশ্ন কঠিন করা হয়ে থাকবে। এখন তুমি যদি তোমার চান্স নিশ্চিত করতে চাও কিংবা তোমার র্যাঙ্কিং আগাতে চাও, সেই ক্ষেত্রে তোমার এই জিকে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর সাম্প্রতিক দেখা যায় তোমরা কিভাবে এই সাম্প্রতিক উপর প্রস্তুতি নিবে, আবার সাম্প্রতিকের জন্য কি কি বই পড়বে, তা আমি পরবর্তী তোমাদের সাথে আলোচনা করব। তো এখন প্রথমে আমি বলতেছি যে এবার সাস্ট ভর্তি পরীক্ষা সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু। আমি পূর্ববর্তী প্রশ্নগুলো বিশ্লেষণ করে যতটুকু বুঝেছি, এবারও তোমাদের সাস্ট ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে তোমার 75 টু হচ্ছে তোমাদের 80%। এই যে আমি বললাম 75 to 80% সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু, এই কথাটাও কিন্তু আমার যৌক্তিক। কারণ তোমরা পূর্ববর্তী বছরগুলো দেখেছো যে কিছু বছর প্রশ্ন এসেছে আবার কিছু বছর আসে নাই, তারপর আবার পরবর্তী বছরে এসে গেছে 3 থেকে 4টা করে। যেহেতু কিছু বছর প্রশ্ন এসেছে, কিছু বছর প্রশ্ন আসে নাই, সেই ক্ষেত্রে সাস্ট ভর্তি পরীক্ষা সাম্প্রতিক একটা গুরুত্বপূর্ণ অংশ। আর সাম্প্রতিকের প্রস্তুতিটা তোমরা কিভাবে নেবে, তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের এই প্রস্তুতিটাকে দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমাদের প্রিপারেশন ফ্রম জিরো এবং লাস্ট টাইম প্রিপারেশন। এই দুইটা অংশের জন্য তোমার দুই ধরনের বই পড়তে হবে, কিংবা তোমরা একই সময়ে তোমরা একই বই পড়তে পারবে। তো চলো দেখি, তোমরা যারা শূন্য থেকে, অর্থাৎ তোমরা মনে করো যে তোমাদের হায়ার সেকেন্ডারি বা তোমাদের উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষা দিয়েছো, শূন্য থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের জিকে একটা বিষয়। তো তোমরা যারা জিকের প্রস্তুতিটা এক শূন্য থেকে শুরু করবে, তাদের সাম্প্রতিকটাই বা কিভাবে শুরু করবে। আমি আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় আমার ইন্টার থাকতেই কিন্তু এই জিকের জন্য যে প্রস্তুতি নিতে দিতাম, সেটা হচ্ছে তোমাদের প্রফেসরস এর একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ পায়, সেটাই আমি পড়তাম। আমি করতাম কি জানো, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা যেদিনে কিনতাম সেদিনে একদিনে সবটা পড়ে ফেলার চেষ্টা করতাম। সব অংশ তো পড়তাম না, যেগুলো আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসবে সেগুলো আমি পড়ার চেষ্টা করতাম। তো তোমরা যারা শূন্য থেকে জিকের সাম্প্রতিক উপর প্রস্তুতি নেবে, তারা এই প্রফেসরস এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার চেষ্টা করবে। এটা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতির পাশাপাশি তোমরা যদি কোনো পার্ট টাইম জবে এই সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে, তাহলে এই যে প্রফেসরস এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে, সেটা অনেক সাহায্য করবে। এখন আসছি, তোমরা যারা লাস্ট টাইম অর্থাৎ শেষ মুহূর্তের এই সাম্প্রতিক জিকের উপর প্রস্তুতি নিবে, তারা কি পড়বে।
বাজারে কিন্তু তোমাদের অনেক বই আছে, সেক্ষেত্রে তোমরা তো সময় স্বল্পতার কারণে সেই বইগুলো পড়তে পারবে না, সেক্ষেত্রে তোমাদের একটা শর্টকাট বইয়ের প্রয়োজন হবে, সেটা হচ্ছে তোমাদের জুবায়ের। সেক্ষেত্রে তোমরা যারা শেষ মুহূর্তে সাম্প্রতিকের প্রস্তুতি নিবে, তারা তোমরা জুবায়ের সিরিজের ক্যাপসুলটা পড়তে পারো। এখানে আমি কোনো পাবলিকেশন কিংবা কোনো বইয়ের পক্ষপাতী না। আমি যতটুকু পড়েছি, আমি যে 3টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি দিয়েছি, আমি এইগুলাই পড়েছি এবং এইগুলাই থেকে দেখা যায় তোমার 90% কমন পেয়েছি, যার জন্য আমি তোমাদেরকে এইটুকু বলছি। সর্বশেষে তোমাদেরকে বলবো যে তোমরা এর থেকেও যদি বাজারে কোনো ভালো বই সাম্প্রতিকের উপর থেকে থাকে, তোমরা সেগুলোই কিনবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তবে তোমাদের আমি এখানে একটা বিষয় বলে রাখি যে ভিডিওর সাউন্ড কোয়ালিটি কিছুটা খারাপ হতে পারে, কারণ তোমরা সিলেট আসলে এমন কিছু সমস্যা ফেস করতে পারো যেটা আমিও ফেস করতেছি, তোমরা সেটা স্কিপ করবে আশা করি।